আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের 20 নম্বর ক্লাস এবং আমাদের টপিক হলো সিএসএস। তো শুরু করা যাক। আমরা আজকে নতুন কিছু শিখব। আর গতকাল আমরা যেটা শিখেছিলাম যে গত ক্লাসে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া যায় বা মার্জিন পেডিং কিভাবে নেওয়া যায় এগুলো শিখেছিলাম। তো চলুন ক্লাস শুরু করা যাক। আর যারা আমার ক্লাসগুলো আজকে দেখছেন প্রথম, তাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান তবে আমার প্রথম দিক থেকে ক্লাসগুলো দেখে আসবেন। ইনশাআল্লাহ আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা খুব সহজেই এটা শিখতে পারবেন আশা করি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো যে কোনো একটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দেওয়া শিখবো এবং সেটাকে কিভাবে সাজানো যায়, কিভাবে সেটাকে কাজে লাগানো যায় সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলে যাওয়া যাক। আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হলো যে আমাদের যেটা ওয়েবসাইট আছে সেটার পেজটাকে আমরা ওপেন করলাম এবং এখানে দেখেন, এখানে আমাদের কিছু নাই, তো আমরা এটাকে লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি। তো আমাদের লাইভ সার্ভারটা পুরা এখানে দেখা যাচ্ছে যে সবকিছু ফাঁকা। আমি এইখানটুকু ব্যাকগ্রাউন্ড কালারটাকে সরিয়ে দেই। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবার সাদা হয়ে গেল। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। ওকে, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ইমেজ ট্যাগ কিভাবে নিতে হয় এবং সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা। তো ইমেজ ট্যাগ নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, তো আমরা দেখলাম যে আমাদের ওয়েবসাইট ফাঁকা। তো আমরা সিএসএস এ পুরো বডিকে পিক দেওয়ার জন্য আমরা বডিটাকে কল করে নিব। ঠিক আছে, এই বডিটাকে আমরা কল করে নিব। তাহলে আমরা জানি যে যখন আমরা ডাইরেক্ট কোনো প্রপার্টিকে কল করি তখন সেটার জন্য কোনো ডট বা হ্যাশ প্রয়োজন পড়ে না। তো আমরা চলে আসলাম, এখন আমরা এখানে লিখব বডি। বডি লিখলাম এবং দিলাম। আচ্ছা, এবার আমরা যে প্রপার্টিটা ইউজ করব সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা ব্যবহার করব। আচ্ছা, এরপরে এখানে আমরা দিব ইউআরএল। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে ওই পিকচার যেটা আছে সেই পিক নিতে হবে এখানে। তো আমাদের ফোল্ডারে পিক আছে, আমরা সেখান থেকে একটা পিক নিব। তাহলে আমরা এখানে আমাদের ওই শিখিয়েছিলাম যে কিভাবে নিতে হবে। আমার প্রথমে লিখতে হবে পিক। ওকে, এরপরে মনে করেন আমরা এই ফোল্ডারের ভিতর থেকে নিতে পারি অথবা এটা। আচ্ছা, আমরা মনে করেন এইটাই নিব, তাহলে আমরা এটাকে ই করলাম। ওকে, তাহলে এখন চলেন আমরা যে আমাদের ওয়েবসাইটের পেজটা দেখে আসি কি অবস্থা। পিকটা এসে গিয়েছে। এখন পিকটা পুরো ফোল্ডারে জুড়ে আছে। ঠিক আছে, তো এখন এইভাবে আমরা এটাকে মডিফাই করতে পারবো। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এই পিকটা পুরো ওয়েবসাইটে কোথায় কোথায় রয়েছে, আমরা কিছু মাথা আগা কিছু খুঁজে পাচ্ছি না। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটাকে ঠিক করার জন্য আরেকটা নিতে হবে। সেটা হলো গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ, আচ্ছা, তার আগে আমরা অবশ্য আরেকটা নিব, যে সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিপিট। তো যাতে আবার ছবিটা রিপিট না করে সেই জন্য, তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট নিলাম। ব্যাকগ্রাউন্ড রিপিট দিলে আমরা এইটাতে দিব নো রিপিট, অর্থাৎ ছবিটা রিপিট হবে না। ওকে, আচ্ছা, এটা নিলাম। এরপরে আবার আমরা এরপরে আরেকটাই নিব, আরেকটা প্রপার্টি নিব। সেটা হলো গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড সাইজ। তো আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড সাইজ।
তো ব্যাকগ্রাউন্ড সাইজে এখানে আমাদেরকে লিখতে হবে কভার, অর্থাৎ আমার পুরো ওয়েবসাইটটা কভার করবে। এই যে কভার এসে গেল। এবার আমরা একটু যে দেখে আসি। এই দেখেন এবার আমাদের ছবিটা একটা সাইজ মতো আসছে কিছুটা, যাতে আমরা বুঝতে পারছি না এখানে আমাদের ছবিটা এইভাবে আছে। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার নিলাম। এখন এটাকে আমাদের ফিক্সড করতে হবে, যাতে আমাদের এটা নড়াচড়া না করে। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড এখন তাহলে আমাদেরকে আরেকটা যেটা নিতে হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, এটা নিলাম। তাহলে এটা এখন আমাদের কি পিকচারটা ফিক্সড হয়ে গেল, আর এই জায়গা থেকে নড়বে না। ওকে, আচ্ছা, এরপরে আমাদেরকে আরো একটা যেটা নিতে হবে, সেটা হলো, আচ্ছা, এখন একটা ব্যাপার হলো যে আমরা পিকচারটাকে ফিক্সড করে নিলাম এবং এটা আমাদের পিকচার এসে গেল। এখন আমরা যদি চাই এটাকে আমরা হাইট উইডথ দিয়ে ছোট বড় করে নিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এটাকে হাইট উইডথ দিতে পারি, উইডথ দিতে পারি, হাইট দিতে পারি, দিয়ে এটাকে ছোট বড় আরো আমরা সাইজ এটাকে মেনটেন করে নিতে পারি। আচ্ছা, এখন আমরা যে এটা শিখবো, প্রপার্টিটা শিখবো, সেটা আমরা আগে শিখেছিলাম যে ব্যাকগ্রাউন্ডের নর্মাল কালার করা, কিন্তু এবার আমরা যেটা শিখবো সেটা হলো যে আমাদের এই পিকচারটার উপরে ওই কালারটা আসবে, সেইটাকে আমরা এটা এখানে ফিক্সড করব। তাহলে আমরা আগে প্রপার্টি শিখেছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ওয়েবসাইটটা আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু কালো কালারের, তো আমরা এমন একটা কালার নেই যাতে আমাদের ওয়েবসাইটের উপরে ফোটে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা মনে করেন নিলাম পেস্ট কালার নেওয়া যায়, বা এই জাতীয় একটা কালার নেওয়া যায়। আমরা এখান থেকে পার্পেলটাকে নিই দেখানোর জন্য, পার্পেলটাকে নিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম পার্পল। এখন আমরা যেটা দেখে, আচ্ছা, আমাদের এখানে কোনো পিকচার পড়ছে না, কিন্তু আচ্ছা তাহলে কালারের উপরে কোনো প্রভাব পড়ছে না। আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি মনে করেন এই দেখেন এখানের একটা শব্দকে চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যে আমরা পার্পল নিয়েছিলাম সেটা আসছে, তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারটা আসছে, কিন্তু সেটা আমাদের উপরে শো করছে না। এখন তাহলে এটা আমাদেরকে এমন একটা কিছু আনতে হবে প্রপার্টি, যাতে সে এই ছবিটাও থাকে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ছবিটার সাথে অ্যাটাচ করে একটা রিফ্লেক্ট তৈরি করে। তো এটার জন্য আমাদেরকে যে প্রপার্টিটা আনতে হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড। ঠিক আছে, এইটা আমাদের আমরা লিখবো এবার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সরি ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড নিলাম। আচ্ছা, এখন এখানে যেটা নিতে হবে সেটা হলো মাল্টিপ্লাই। ওকে, এবার আমরা যে এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ ওটার উপরে এটা ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেটার একটা আভা এসে পড়েছে। এখন আমরা চাইলে এটাকে কালারটাকে কম বেশি করতে পারি, এটাকে আমরা ডিপ করতে পারি, লাইট করতে পারি। দেখেন এবার বেশি আরো ডিপ হয়ে গিয়েছে। আচ্ছা, এটাকে আমরা যদি চাই যে এটাকে আমরা লাইট করব, তাহলে আমরা এটাকে লাইট করতে পারি। দেখেন পিকচার লাইট হয়ে গিয়েছে, চাইলে আরো লাইট করা যাবে, আরো লাইট হয়ে গিয়েছে। তাহলে আমরা কি শিখলাম এর মাধ্যমে, যে আমরা চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে পিকচার লাগাতে পারি এবং সেটার উপরেও আমরা আরেকটা প্রপার্টি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সেই পিকচারটাকেও আমরা বিভিন্ন কালারের শেপ এনে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আর সেদিন আমরা আরো নতুন কিছু শিখবো। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।